আসসালামু আলাইকুম সবাইকে। তন্নিটের থেকে আমি তন্নি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি যেভাবে পরোটা বানিয়ে ফ্রোজেন করে রেখে দিই তাই আপনাদের সাথে আর শেয়ার করব। আজকের এই পরোটাটা কিন্তু আমার হেল্পিং হ্যান্ড বানিয়ে দিচ্ছেন। আমার বাসায় যখন নতুন খালা নিয়োগ দেই তখন এই পরোটা বানানো আমি শিখিয়ে দেই। এই পরোটাতে যেহেতু ইস্ট বা অন্য কোনো এক্সট্রা জিনিসপত্র ব্যবহার করা হয় না, তাই খালাদের একবার শিখিয়ে নিলেই তারা খুব ভালোভাবে বানিয়ে নিতে পারে। প্রথমেই আমি ময়দা নিয়ে নিয়েছি আর ময়দাতে দিয়ে দিয়েছি লবণ আর চিনি। চিনিটা আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন, এটা আসলে আপনাদের পছন্দের উপর নির্ভর করবে। তবে আমি সবসময় বলবো যে গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন। গুঁড়ো দুধ দিলে পরোটার টেস্ট অনেক বেড়ে যায়। 20টা পরোটার জন্য এখানে আমি 5 টেবিল চামচ গুঁড়ো দুধ ব্যবহার করেছি। শুকনো উপকরণের সাথে আমি এখানে সয়াবিন তেল ভালোভাবে মিক্স করে নিয়েছি। পানিটা কিন্তু এখানে আমি কুসুম গরম পানি নিইনি, মিডিয়াম গরম পানি নিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে খালা সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছেন। তারপরে ময়দাগুলো খুব ভালোভাবে মথে নিয়েছেন। যেহেতু খালা বানিয়ে দিচ্ছেন তাই রেস্টে রাখার তেমন কোনো সুযোগ নেই। ময়দার খামির পাশে ঢেকে রেখে একটা পরোটা বানাতে যতটুকু ডো লাগে ততটুকু মথে নিচ্ছেন। আসলে ময়দার ডোটা খুব ভালোভাবে মেখে নিলেই পরোটা সুন্দর হয়। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডোটা কত সফট হয়েছে। এখন একটা একটা পরোটা বানিয়ে নেয়ার পালা। প্রথমে খালা গোল করে পরোটা বানিয়ে নিচ্ছেন। আমি কিন্তু মাঝে মাঝে পরোটার মধ্যে ঘি আর গুঁড়ো দুধ মিক্স করে নিয়ে তারপরে দিয়ে দিই। এটা দিলেও কিন্তু পরোটা খেতে খুব ভালো লাগে। আজ আমি যতটুকু গুঁড়ো দুধ আর ঘি নিয়েছি তাতে কিন্তু আমার সবগুলো পরোটাই হয়নি। তারপরেও আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এভাবে বানিয়ে দেখবেন, বাচ্চারাও পছন্দ করবে, বড়দেরও ভালো লাগবে। পরোটার এই ভাঁজটা আপনারা সবাই দিতে পারেন, তারপরেও একটু দেখিয়ে দিচ্ছি। এভাবে ভাঁজ করে নিয়ে তারপরে আবার বেলে নিতে হবে, এতে করে স্কোয়ার শেপের পরোটা হয়ে যাবে। এভাবে একটা একটা করে সবগুলো পরোটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। তারপরে একটার উপর একটা পলি দিয়ে আমি একটা বড় বক্সে পরোটাগুলো ফ্রোজেন করে নিয়েছি। এখন পরোটা ভেজে নেয়ার পালা। তার আগে চলুন ফিচুরার একটা তাওয়ার রিভিউ শেয়ার করি। এই তাওয়াটা আমি কিনেছি 2300 টাকায়। তাওয়াটা হালকা গরম করে নিয়ে স্টিকারটা তুলে নিচ্ছে। এভাবে করে আপনারা যে কোনো পাতিলের স্টিকার তুলে নিতে পারেন। ননস্টিকের ফ্রাইং প্যানে সহজে স্ক্র্যাচ পড়ে যায়, আর স্ক্র্যাচ পড়া তাওয়াতে রান্না করে খেলে এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এটা যেহেতু একটা হার্ড অ্যানাটাইজ তাওয়া, ঠিকমতো মেনটেন করতে পারলে সহজে স্ক্র্যাচ পড়বে না, তাই স্বাস্থ্য ঝুঁকিও কম। তবে মনে রাখতে হবে এটাতে রান্না করে কিন্তু আমরা ননস্টিকের ফিল পাবো না। কথা বলতে বলতে আমি কিন্তু পরোটাটা ভেজে নিচ্ছি। দেখুন পরোটাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে। এত সুন্দর ফুলকো একটা পরোটা খেতে কেমন মজা হবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি সারা বছর এভাবে পরোটা বানিয়ে রেখে দেই, আর রোজার মধ্যেও যখন ভাজাভুজি করতে ইচ্ছা করে না বা বেশি খেতে ইচ্ছা করে না, তখন এই পরোটাটা হতে পারে বেস্ট অপশন। যেমন আজ আমার কোনো ইফতারি বানাতে ইচ্ছা করছিল না, দেশি মুরগি রান্না করেছি, সাথে একটা ডেজার্ট নিয়ে নিয়েছি আর পরোটা ভেজে নিয়েছি। এই তো খুব কম সময়ে ইফতার রেডি।